জয়শ্রাম বলি, জয়শ্রামই বলিনি, মিথ্যা অপবাদ দিয়ে আমাকে মারধর করে, ক্লাসে নিয়ে আরো মারধর করে। টিফিন পিরিয়ড যখন হয় তখন আমাকে ধরে টয়লেট রুমে নিয়ে যায়। এখন নেট দুনিয়ায় ভাইরাল যে খবরটা, পাড়াইপুর মাদারহাট স্কুলে এক ছাত্রকে জয়শ্রীরাম বলা কেন্দ্র করে কিছু জিহাদিদের বাচ্চারা তাকে অশ্লীল ভাষায় গালাগাল এবং মারধর করেছে। এই বিষয়টা আমরা ততটুকুই জানি যতটুকু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এবং সোশ্যাল মিডিয়ায় ফুটেছে ভাইরাল। চলো শুনে নি আজকের সেই ছেলেটার কাছে যে ছেলেটার সাথে এই ঘটনাটি ঘটেছিল। আসলে বিষয়টা কি ঘটেছিল তার মুখ থেকে একবার শুনে নি। 4 তারিখ বৃহস্পতিবার সকাল আমি স্কুলে যাই, সেদিনকে আমাকে হঠাৎ ধরে মারধর করে ওই ছেলেগুলো, একজনের নাম সুরাজ খান, একজনের নাম আফতাব, আর নাম জানি না। তো মারার পরে ওরা বলছে, আমি বললাম তখন তুই কেন মারলি, কী জন্য মারলি? ওরা বলছে যে তোর পরে বলবি, আরও মারবো এরকম বলছে। কিন্তু আমি যদি কিছু করিনি ওদের সাথে কিছু। তারপরে ও মারার পরে আমাকে ক্লাসে নিয়ে গিয়ে আরও মারধর করে। টিফিন পিরিয়ড যখন হয় তখন আমাকে ধরে টয়লেট রুমে নিয়ে যায়, 3তলা টয়লেট রুমে নিয়ে যাওয়ার পর 3তলা টয়লেট রুমে নিয়ে যাওয়ার পর খুব মারধর করে পায়ে ধরে ক্ষমা চাওয়ায়, ফের আবার মারধর করে কানে আমার লেগে গেছে, এখনো ব্যথা ওখানে কানটাতে, শুনতে পাচ্ছি না মোটামুটি। তো দেখার পর আমি বাড়িতে এসে বাবাকে দেখে বাবার কাছে গেছিলাম। জয়শ্রাম আমি বলিনি, জয়শ্রাম বলে আমি জয়শ্রাম বলি, জয়শ্রামই বলিনি, মিথ্যা অপবাদ দিয়ে আমাকে মারধর করে আমি বাড়িতে এসে বাবাকে বলি, বাবা আমাকে নিয়ে থানায় গিয়ে জিডি করানোর পরে বুধবার বৃহস্পতিবার হয়েছে, তার শুক্রবার দিন আমরা স্কুলে যাই, স্যারদের সাথে কথা বলার পর তারপর শুক্রবার দিন হয়নি, শনিবার দিন আমরা গেছিলাম, যাওয়ার পরে ওই দিন পুলিশে গেছিলো, যাওয়ার পর স্যারদের সাথে